হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আলোচ্য বিষয় এই যে গ্যাসের কেওয়াইসি হচ্ছে, তো এটা কেওয়াইসিটা আমাদের কেন করতে হবে এবং না করলে কি হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হলো। তো পুরো ভিডিওটা দেখবে, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলেছে রান্নার গ্যাস বুকিং বা গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানতে পাওয়া গেল। তো আগামী মাস তথা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই নিয়ম সমগ্র দেশে শুরু হতে চলেছে। নতুন বছরের সাথে অনেক বিষয়ে নতুন নিয়ম চালু হবে। তো এবার গ্যাস সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন নিয়মে গ্যাস ডেলিভারি নেওয়ার ফলে গ্যাসের কানেকশান নিয়ে কারচুপি রোধ করা যাবে। তো গ্যাসের কানেকশান নিয়ে যে ব্ল্যাক কাজ হয় সেটা বন্ধ করার জন্যই এই কাজটি চালু হয়েছে। তো তবে আজকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি এবং গ্যাস বুকিংয়ের বিষয়ে যে নতুন নিয়ম চালু হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এই আর্টিকেলটির মাধ্যমে জানানো হয়েছে। তো গ্যাস বুকিং এর যে নতুন নিয়ম চালু হতে চলেছে এই মাসের মধ্যে আপনাকে সেই বিষয়গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে, কারণ এই বিষয়গুলিকে যদি আপনি রপ্ত করতে না পারেন সেক্ষেত্রে গ্যাস বুকিং করাতে আপনার বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। তো কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসটা ছাড় দিলেও জানুয়ারি মাস থেকে নতুন নিয়মেই গ্যাস বুকিং এবং ডেলিভারি নিতে হবে। তো রান্নার বা বাড়ি হোক না কেন, হোটেল বা রেস্তোরাঁয় হোক না কেন, বর্তমানে সর্বত্র জ্বালানির মূল উৎস হয়ে উঠেছে গ্যাস। তো এবার এই গ্যাস ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মটা মোটামুটি একই থাকছে, কিন্তু বদলে যাচ্ছে গ্যাস ডেলিভারি নেওয়ার নিয়মটা। তো প্রথমে আপনাকে ডিলারের কাছে গিয়ে নিজের আধার কার্ড সহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম আগের মতোই থাকবে। যেমন ধরুন আপনি যেমন আগে নিজের ফোন বা ওয়েবসাইট বা ডিলারের কাছ থেকে গিয়ে গ্যাস যেমনভাবে বুক করতেন ওইভাবেই বুক করতে পারছেন, কিন্তু নিয়ম বদলে যাচ্ছে। ডেলিভারি নেওয়ার সময় যার নামে গ্যাস থাকবে সেই ব্যক্তির বায়োমেট্রিক তথ্য যাচাই করিয়ে তবেই ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে। তো আগের নিয়ম অনুসারে যে কারোর নামে গ্যাস থাকুক না কেন, পরিবারের যে কোনো ব্যক্তি মোবাইলটি নিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতেন। ডেলিভারির সময় যার নামে গ্যাস কানেকশান থাকতো সেই ব্যক্তি না উপস্থিত থাকলেও গ্যাস ডেলিভারি নেওয়া যেত। তো এবার নতুন নিয়মের ফলে যার নামে গ্যাস কানেকশান রয়েছে সেই ব্যক্তিকে উপস্থিত থাকতেই হবে, কারণ সেই ব্যক্তি আঙুলের ছাপ এবং মুখমণ্ডল স্ক্যান করেই বায়োমেট্রিক তথ্য যাচাই করার পরেই ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে। তো যার নামে গ্যাস রয়েছে তাকে বাড়ি থাকতেই হবে। আর যদি বায়োমেট্রিক তথ্য না মেলে সেক্ষেত্রে গ্যাস ডেলিভারি পাওয়া যাবে না। তো পরিশেষে বলা যাচ্ছে যে যাদের রান্নার গ্যাস কানেকশান রয়েছে তাদের এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এই নিয়ম লাগু হতে চলেছে যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ভারতবর্ষের 10 কোটি মহিলার যে উজ্জ্বলা গ্যাস ব্যবহার করছেন তাদের নতুন নিয়মে গ্যাস ডেলিভারি পেতে হবে। আর এই নতুন পদ্ধতি ও নিয়ম মেনেই সকলকেই এই গ্যাস সিলিন্ডার বুক করতে হবে এবং নতুন বছরে সকলকে এই নতুন নিয়ম মেনেই চলতে হবে। আর আপনারা এই সম্পর্কে এখন থেকে প্রস্তুত হন এবং নিজেদের গ্যাস ডিলারদের কাছে গিয়ে আরও বিস্তারিত জেনে নিন, কারণ অনেক বাড়িতেই কর্তাদের নামে গ্যাস থাকে আর তারা কাজে চলে গেলে হয়তো এই গ্যাস পেতে কোনো সমস্যা হতে পারে। তো বন্ধুরা, তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।